ডিউটি আর আসেনি, ট্রেনিং হয়েছে। নজর রাখছে এই মুহূর্তে দিনহাটার দিকে। দিনহাটায় যুযুধান দুই প্রতিপক্ষ একসঙ্গে এক জায়গায় আসলেও সৌজন্য দেখালেন না কেউই। আবারও জানাবো, দিনহাটায় যুযুধান দুই প্রতিপক্ষ একসঙ্গে এক জায়গায় আসলেও সৌজন্য দেখালেন না কেউই। কারণ কেন জানানো হচ্ছে, কারণ এর আগেই আমাদের শিরোনামে উঠে এসেছিল যে খবর এবছর আমরা দেখেছি নমিনেশন দেওয়ার সময় কি যে কোনো কর্মসূচি করার সময় কিন্তু একে অপর দলের যখনই কেউ কাউকে দেখেছেন তারা কিন্তু একেবারে সৌজন্য বিনিময় করেছেন, আলিঙ্গন করতে দেখা গেছে। শিরোনামে উঠেছে সেই খবরগুলো, কিন্তু এই মুহূর্তে যে খবর দেখাচ্ছি আপনাদের সামনে, দিনহাটায় রয়েছেন উদয়ন গুহ, কিন্তু অপর প্রার্থীও রয়েছেন, কিন্তু সৌজন্য কিন্তু কেউ দেখায়নি। দিনহাটা তৃণমূল প্রার্থী উদয়ন গুহ এবং বিজেপি প্রার্থী অজয় রায় একই সাথে একই সময়ে দিনহাটা হাই স্কুলে উপস্থিত হলেও একে অপরকে এড়িয়ে চলেছেন। কেউ কারোর দিকে তাকালেন না। উদয়ন গুহর বক্তব্য, যার সঙ্গে লড়াই করছি তার সঙ্গে আবার সৌজন্য কেন দেখাবো। আবার অজয় রায় জানিয়েছেন, কোচবিহারের সংস্কৃতি নষ্ট করছেন যারা, তাদের সঙ্গে সৌজন্য দেখানোর কিছু নেই। দেখুন সেই ছবি। গুরুত্বপূর্ণ নজর কাড়া কেন্দ্র হাড্ডাহাড্ডি লড়াই আপনারা জানেন, এবং গোটা এই স্কুলে যতগুলি জায়গায় ভোট হচ্ছে ভোট কেন্দ্রে কিন্তু তিনি বিজেপি প্রার্থী দিনহাটায় যুযুধান দুই প্রতিপক্ষ একসঙ্গে এক জায়গায় আসলেও সৌজন্য দেখায়নি কেউই। দিনহাটা তৃণমূল প্রার্থী উদয়ন গুহ এবং বিজেপি প্রার্থী অজয় রায় একই সাথে একই সময় দিনহাটা হাই স্কুলে উপস্থিত হলেও একে অপরকে এড়িয়ে চলেছেন। কেউ কারোর দিকে তাকাননি এবং উদয়ন গুহর বক্তব্য, তিনি জানিয়েছেন যার সঙ্গে লড়াই করছেন তার সঙ্গে আবার সৌজন্য কেন দেখাবেন। অপরদিকে অজয় রায় আবার স্পষ্ট জানিয়েছেন, কোচবিহারের সংস্কৃতি নষ্ট করছেন যারা, তাদের সঙ্গে সৌজন্য দেখানোর কিছু নেই। কি জানাচ্ছেন তারা, শুনুন। সামনে আমাদের যেখানে ভোটাররা আসবে সেই গেটের সামনে, অথচ থানার সামনেই ঘটনা ঘটছে। এখানে বারবার করে তৃণমূলের কিছু কর্মী সমর্থক বা গুন্ডামানি তারা এসে ধমকি প্রদর্শন করছিল সাধারণ ভোটারকে। তো আমি খবরটা পেয়ে কমপ্লেন জানাই এবং নিজে আমি রওনা হই। সেখান থেকে আমি একটু গ্রামে গিয়েছিলাম, তো রওনা হয়ে আমি এসে দেখলাম না, তার আগে প্রশাসন মধ্যে সরিয়ে দিয়েছে। কিছু গন্ডগোল হয়েছে, দু একটা জায়গায় একটু সমস্যা হয়েছে। পার্টিকুলার বুথ নিয়ে অভিযোগ করছে যে মকপুল ডিলিট না করেই ভোট শুরু করা হয়েছে। আর তৃণমূল দেখুন অনেক কথা বলবে, তারা বুঝতে পারছে ভোট যেভাবে হচ্ছে তাতে বুঝতে পারছে কী পরিস্থিতি কী হবে, ফলাফল কী হবে সেটা বুঝতে পারছে, কারণ অজুহাত করছে ওরা। না সে তো দেখুন, এখানে যারা দাঁড়িয়েছে তারা প্রত্যেকেই আসতেই পারে। আমি যেমন এসেছি তাদের আসার অধিকার, প্রত্যেকের অধিকার আছে, তারাও এসছে। সৌজন্য সাক্ষাৎ হবে না যে আক্রমণ করে, মানে সৌজন্য সাক্ষাৎ আমি কখন করার জন্য ব্যস্ত হইলাম? আমরা ওসব গুন্ডা বাহিনী যারা গুন্ডা লোক তাদের সাথে সৈন্য সাক্ষাৎ করতেছি। আক্রমণ কে করেছে উনি ভালো করে বলতে পারবে, আরও ওনার সাথে যারা ঘোরে তারা বলতে হবে কে কাকে আক্রমণ করে। আর দিনাটার সাধারণ মানুষের উপরে কে আক্রমণ করে, কারা দিনাটার মানুষের বাড়িঘর ভাঙচুর করে, সবাই সব কিছু জানে, মানুষ কেউ চুপ বসে নেই। অবশ্যই হওয়া উচিত, কিন্তু দিনাটা যে পরিস্থিতি করে রেখেছে, যে একদম ওই শাহজাহানের মতো নিজেকে মনে করছে যে আমি অল ইন অল দিনাটার মধ্যে, দিনাটা যিনি নিজে মনে করছেন যে দিনাটা কিনে রেখেছেন, তো সেই জায়গা থেকে দিনাটা মানুষ বেরিয়ে আসতে চাইছে। মকপোল করে নিয়ম হচ্ছে সেই মকপোলটাকে ডিলিট করে দিয়ে তারপর নতুন করে ভোট শুরু করে। এখানে মকপোলে ওই সেটাকে ডিলিট না করেই ভোট শুরু করে দিয়েছে। ও তার মানে সেগুলো তো এন্ট্রি হয়ে গেছে। সেটা এন্ট্রি হচ্ছে, এখন একটা বিয়ে হচ্ছে যে সেগুলো বাদ যাবে। ওগুলো যতগুলো যার মানে ওদের তো সার্টিফিকেট আছে যে কাকে কত দিয়ে ভোট করিয়েছে, মানে সেইটাকে বাদ দিয়ে তাহলে এবার ইয়ে হবে, হিসেব করে তখন বাদ দিতে হবে। জানিয়েছেন অভিযোগ? হ্যাঁ অভিযোগ জানিয়েছে, এসডিও ওইভাবে ব্যবস্থা নিচ্ছে। অবশ্যই আমরা মানে বেসিক ব্যাপারটাতে গোলমাল হয়েছে। মকপোল করে নিয়ম হচ্ছে সেই মকপোলটাকে ডিলিট করে দেবে, দিয়ে তার হলো না, কথা হওয়ার ব্যাপার নেই, কথা হওয়ার কোনো ব্যাপার নেই, এখানে কোনো সৌজন্যের ব্যাপার নেই।
আবার অতটা ইয়ে নেই যে আক্রমণ করবে তার সাথে এগুলো সৌজন্য ভদ্রলোকের সাথে করতে হয়। অজয়ের সঙ্গে সৌজন্য হবে না তাহলে। আমরা দেখাবো একই নিচে কথা হলো না কথা হওয়ার ব্যাপার নেই। জিনিস নজরে